হ্যালো, আসসালামু আলাইকুম। আরওয়ার্কের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা দেখব কম্পিউটারের কিভাবে সিস্টেমের টাইম চেঞ্জ করতে হয় অথবা ইয়ার চেঞ্জ করতে হয়। আপনাদের একটা কথা বলে রাখি, যদি কোনো সময় কম্পিউটারের ইয়ার চেঞ্জ থাকে অর্থাৎ বর্তমান ইয়ার না থাকে, তাহলে কিন্তু ইন্টারনেট ব্রাউজারগুলো কখনো কখনো কাজ করে না, অর্থাৎ ইন্টারনেট আপনি চালাতে পারবেন না কোনো ব্রাউজার দিয়ে। এটা একটা প্রবলেম। তাই আমরা দেখে নিই কীভাবে টাইম আমার ইচ্ছা মতো চেঞ্জ করা যায় এবং ডেটও চেঞ্জ করা যায়। সাধারণত মোবাইলে যেরকম ডে মান্থ ইয়ার বা ইয়ার মান্থ ডে করা যায়, সেটাও এখানে করতে পারবেন। এবং ফ্রিল্যান্সার ভাইদের জন্য আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি চাইলে একই সাথে 3টা টাইম এখানে সেট করতে পারেন: বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা অথবা অন্য কোনো কিছু। যেমন ধরুন আমরা এখন একটা টাইম শো করতে চাই বাংলাদেশের কোনো একটা টাইম, এর ফরম্যাটটা হয়তো রয়েছে 24। যদি আমরা 12 দিয়ে দিই তাহলে আমাদের এটা 5টা বাজতো। আবার যদি আমি চাচ্ছি এখানে আমি ইন্ডিয়ার টাইম অথবা আমেরিকার টাইম দেখব, তাহলে আমি সেট করতে পারবো। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে টাইম সংক্রান্ত কাজগুলো সেট করতে হয় বা ঠিক করতে হয়। আমরা এই সার্চ বারে যাওয়া লাগবে না, আমরা এখানে ডাইরেক্ট চলে গেলাম স্টার্ট থেকে, এই যে সেটিং থেকে আমরা চলে গেলাম এই টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে আমরা ডান সাইডে পেয়ে যাব অ্যাড কোলাক ফর ডিফারেন্ট টাইম জোন। এখান থেকেই আমরা প্রথম শেষেরটায় আসি, ইন্টারনেট টাইম চেঞ্জ সেটিং। এখানে এসে স্পেশালি আমরা এই টিকটা উঠিয়ে দেব। এই টিকটা যদি আমরা মেরে দিই তাহলে টাইম জোন উইন্ডোজ অনুপাতে দেবে, অর্থাৎ টাইম আপডেট হবে। আর যদি মনে করি এটা আমরা উঠিয়ে দেবো, তাও পারি, আমি দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। অর্থাৎ টাইমগুলো আপডেট হবে এক কথায়। অ্যাডিশনাল ক্লক, অর্থাৎ আমার বর্তমান যে ক্লকটা আছে এরপরও যদি আমি আরও 2টা অ্যাডিশনাল ক্লক সেট করতে চাই, তাহলে এখানে নাম দিতে পারি। ধরুন শো অ্যাডিশনাল ক্লক, আমি চাচ্ছি কাবুলের না, ধরুন আমি চাচ্ছি ইন্ডিয়া, তাহলে এখান থেকে জাস্ট ইন্ডিয়া চয়েস করে দিতে হবে, অথবা যে কোনো একটা দেশ যেটা আমি চাই না কেন, এই ধরুন ইন্ডিয়া ইস্ট চয়েস করে দিলাম এবং নাম দিয়ে দিলাম ইন্ডিয়া, যে নামে আমি চাই না কেন সেই নামটা। এইভাবে আপনি আরও একটা যদি অ্যাডিশনাল ক্লক সেট করতে চান তাহলে এখানে দিয়ে দেবেন। ধরুন আমি ইউএসের একটা চাচ্ছি, তাহলে ইউএসএ আমি রেখে দেবো এখানে। ধরুন আমি দিতে চাচ্ছি এখানে সেন্ট্রাল টাইম ইউএস অ্যান্ড ক্যানাডা, এটা দিয়ে দিলাম এবং অ্যাডিশনাল ক্লক লিখে দিলাম ইউএসএ। 2টা টাইম জোন আমি এখানে পেয়ে যাব। অ্যাপ্লাই এবং ওকে করি। আমি আবার যাই এখানে, কারণ এরপর আমি এটার টাইম অ্যান্ড ডেট এটাকে ঠিক করব। প্রথমটা হচ্ছে আমার টাইম জোন, অর্থাৎ আমাদের বাংলাদেশ টাইম জোন দিতে যাচ্ছি আমি এখানে। সেখানে গেলাম, এই দেখুন বর্তমান টাইমটা এখানে লন্ডনে রয়েছে। আমি এখান থেকে আস্তানা বা ঢাকা যে কোনো একটা দিয়ে দিলেই বাংলাদেশ হিসেবে টাইমটা সঠিক পেয়ে যাব এবং ওকে করে দিলাম। প্রশ্ন হচ্ছে এখন 23টা বাজে, তাহলে এর ফরম্যাটটা 24 ফরম্যাটে আছে, যার কারণে এখন 23টা অর্থাৎ রাত হয়ে গেছে। এখন এ থেকে আমি 12 ফরম্যাটে আনবো কীভাবে? টাইমটা ঠিক করার জন্য চলে যাবো আমরা, এই দেখেন ডেট অ্যান্ড টাইম, এখানে গেলাম। এখানে যে যদি ডেট ঠিক করি তাহলে ডেটে চয়েস করলেই হয়ে যাবে। যদি টাইম ঠিক করি তাহলে এখানে আমি টাইমটা উল্লেখ করে দেবো, যে এখন যে কটা বাজে আমি সেটা লিখে দিলাম, আর কিছু না। দিয়ে এএম বা পিএম যেটা, সেটা যদি সেট করতে চাই এখানে এই এএম পিএমটা আমি দিচ্ছি, ওকে করে দেবো। আর যদি আমি সাল ঠিক করতে চাই তাহলে সালে ক্লিক করব। এই সাল, প্রথমে আসবে হচ্ছে মাস, তারপরে আমি আবার যদি ইয়ার ঠিক করতে চাই তখন আমি আবার ইয়ারে ক্লিক করব, তখন ইয়ার পাবো। এটাকে আবার বড় করতে চলে বর্তমান যে ইয়ারটাকে চাই সেটাকে ক্লিক করব। ক্লিক করলে আমি পেয়ে যাব মান্থে ক্লিক করার পরে পেয়ে যাব আমি ডে। টাইম সেট করলাম, এবার আমি ওকে করলাম এবং ওকে করলাম, তখন আমার টাইমটা সেট হয়ে গেল খুব সহজভাবে। ওকে, দেখুন আমারটা ডে মান্থ ইয়ার হিসেবে এসেছে। এই ডে মান্থ ইয়ারকে আপনি ইয়ার মান ডে করতে চাইলে এই ডেট টাইম অ্যান্ড রিজিওনাল ফরম্যাটিং এই অপশনটা চলে যাবেন এখানকারই। এখানে আপনি আবার অ্যাডিশনাল ডেট টাইম অ্যান্ড রিজিওনাল সেটিং এখানে ক্লিক করার পরে দেখেন সব অপশনগুলো এখানে আছে। টাইম জোনের জন্য এইটা, যেটা আমরা এইমাত্র কাজ করলাম, অ্যাডিশনাল ক্লকের জন্য এইটা, এবং সেট টাইমের জন্য এইটা প্রথমটা যেটা করলাম। তারপরে যেটা রয়েছে আছে টাইম ডেট অ্যান্ড নাম্বার ফরম্যাট। এই দেখুন এখানে রয়েছে শর্ট ডেট, ডে মান্থ ইয়ার, ইয়ার মান ডেট, ক্লিক করলেই আপনার পেয়ে যাবেন ডে মান্থ ইয়ার। এই দেখুন ডে মান্থ ইয়ার,
সব রকম অপশনগুলো এখানে আছে। ইয়ার মান ডে, যেটা চান না কেন আমি ডে মান ইয়ার রাখতে চাচ্ছি। ওকে, এখানে আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এর নিচের দিকে রয়েছে অ্যাডিশনাল সেটিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করে থাকি অথবা টাকা সংক্রান্ত কোনো হিসাব নিকাশের কাজ করে থাকি, তাহলে আমরা যদি কারেন্সির কোনো সুবিধা নিই তাহলে সেটা আমাকে ডলার আকারে শো করে অথবা ইউরো আকারে। আপনি কারেন্সিতে আসলে এই দেখেন ইউরো রয়েছে। আপনি কাজটা বোঝানোর জন্য আমি আপনাকে এক্সেলে যদি কিছু লিখি, মাইক্রোসফট এক্সেলে লেখার পরে সেটাকে যদি টাকায় কনভার্ট করে দিই, তাহলে সেটা এখানে যে ইউরো আছে সেই ইউরো ফরম্যাটে শো করবে। এই দেখুন, আমি এখানে কিছু টাকা বসালাম। এই টাকাগুলোকে আমি ব্লক করে যখনই হোম মেনুর এটাকে বলা হয় হচ্ছে নাম্বার ফরম্যাট, এটা আসলে কারেন্সি। আমি এখান থেকে যখনই দেব ইউরো, দেখুন যেইটাই চয়েস করি, আমার কিন্তু বাংলাদেশের বিষয়টা নাই এখানে যে আমি টিকে অথবা টাকা এরকম কিছু চাচ্ছি, এখানে কিন্তু আমি পাইনি। আমাকে যেটাই দেবো না কেন বাধ্য হয়ে আমাকে অন্য দেশের কারেন্সি ফরম্যাটগুলো বা সাইনগুলো নিতে হবে। এইটাকে যদি আমি এখান থেকে অ্যাডিশনাল কলাম থেকে আমি লিখে দিই টিকে অথবা টাকা, তাহলে আমি খুব সহজেই অ্যাপ্লাই এবং ওকে করার পরে এখান থেকে অ্যাপ্লাই করার পরে এর পরবর্তীতে আমি ব্লক করে এখানে আসলে সাধারণত পেয়ে যাওয়ার কথাই। দেখেন আমি টিকে পেয়েছি। এই টিকে কিন্তু আমাকে সফটওয়্যার দিয়েছে, আমি টিকে লিখে দিইনি। আমি যদি কোনো টিকে না লিখে দিই, সফটওয়্যার দিলে, তাহলে এইগুলোকে আমি ক্যালকুলেশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যদি টিকে লিখে দিয়ে কোনো কাজ করি, তাহলে কখনো কখনো ফর্মুলা কাজ করবে না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।